মাছের ডিম আমরা সাধারণত বেশিরভাগ সময় ভুনা বা ভাজি করে খাই। সব সময় একই রকমের রান্না খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু আলাদা করে রান্না করতে হয়। আর আমি আজকে মাছের ডিমটা একটু ভিন্নভাবে রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটা আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে রান্না করতে পারবেন। গরম পানির মধ্যে প্রথমে সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাছের ডিমটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, আর সাথে লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়াতে মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আপনাদের কাছে লেবুর রস না থাকলে না দিলেও চলবে, যেহেতু গরম পানিতে আমরা হাফ সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, আর খুবই সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমরা সিদ্ধের সময় লবণ দিয়েছি, তাই এখন একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এরপর আমি মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি, আর এই বেসনটা দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজুর মতো করে ভেজে নিয়েছি, আর আপনারা চাইলে এটা গোল বলের মতো করেও ভাজতে পারেন। মাছের ডিমের এই বড়াগুলো আমি খুব বেশি লাল করে ভাজিনি। আপনারা চাইলে আরেকটু বেশি করে ভেজে এভাবেও কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমি যেহেতু রান্না করব তাই আমি আর কি খুব বেশি ভাজিনি। সেম তেলের মধ্যে আমি আরও কিছু সরিষার তেল দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর দিয়েছি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন, টমেটো পিউরি। তো আমি সেই ঝামেলায় গেলাম না। আমি একটু ছোট কিউব করে কেটে টমেটো দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এতে করে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আর এরপরে আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এরপরে যে আগে থেকে ভেজে রাখা আলু আর সেই মাছের বড়াগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার আলুগুলো আগে থেকে ভেজে রাখা অনেকটা সেদ্ধ ছিল, তাই খুব একটা বেশি ঝোলের প্রয়োজন হবে না। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটা অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে দিবেন। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিবেন। আর দেখেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে।